গরু তো নয়, এ যেন চলমান দুটি পাহাড়। একটার পর একটা পা ফেলে সামনে এগিয়ে আসছে বিশাল সাদা পাহাড়। একটু পরেই তার পেছনে আরেকজন, সে গরিব না, নাম তার সুলতান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বারাদি গ্রামে এই দুটো গরু যেন কোরবানির ঈদের আগেই হয়ে উঠেছে তারকা। খামারি হাফিজুর রহমান এসব গরুকে বড় করেছেন নিজের সন্তানের মতো করে। সাদা পাহাড় হচ্ছে ক্রস ব্রাহ্মা জাতের, আর সুলতান হলো ক্রস শাহিয়াল জাতের গরু। প্রত্যেকটির ওজন প্রায় 30 মণ, মানে একটা ছোট গাড়ির মতো ভারী। আমার কাছে এখন প্রায় 300 গরু আছে। এই বছর কোরবানির জন্য আমরা রেডি করছি প্রায় 50টা মতো বড় গরু আছে। ঘাস, ভুট্টা চাইলাম আর গমের ভুসি, কোলার ভুসি। তার খামারটাই এখন রীতিমতো উৎসবের আমেজ। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন শুধু এই দুই গরুকে এক নজর দেখতে। কেউ বা দরদাম করছেন চুপি চুপি। গরুগুলো কিভাবে বড় করতে হবে, কিভাবে তাজা করতে হবে, মোটা করতে হবে, এগুলো নিয়ে বেশি মগ্ন থাকি, ব্যস্ত থাকি। তবে কেবল সাদা পাহাড় ও সুলতানি নয়, তার খামারে আছে আরো প্রায় 300 গরু। প্রত্যেকটা গরুই যেন ঈদের হাটে এক একটা শো স্টপার। জেলার অন্য খামারিরাও বসে নেই, ঈদের বাকি সময়টা কাজে লাগিয়ে সবাই গরু মোটা তাজাকরণে ব্যস্ত। 10টার ভিতরে আমরা গোসল করাই, করার পরে তারপরে আমরা দেখা যাচ্ছে যে খানা টানা দিই, খানা টানা খাওয়া দাওয়া নিয়ে দেখা যাচ্ছে যে আবার গোসল দিলাম, কাটা হাঁকা সকটা মুছলাম, খাটিয়ে দিলাম। আমাদের এই যে ঘাস দেখছেন, এই ঘাসটাই আমাদের কাছে মূলত খাদ্য। জেলা প্রাণী সম্পদ অফিস থেকে জানা গেছে, এবার চুয়াডাঙ্গা জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে প্রায় 2 লাখ পশু। এর মধ্যে প্রায় 52,000 গরু প্রস্তুত করেছেন খামারিরা, যেগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে যাবে বাইরের জেলাতেও। এবছর আমাদের চুয়াডাঙ্গাতে প্রায় গরু ছাগল মিলে 1,99,000 প্রস্তুত আছে। আমরা কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি তারা যেন প্রাকৃতিক পদ্ধতিতে গরু লালন পালন করে। আমাদের কৃষকরা প্রশিক্ষণের মাধ্যমে, তাদের খামার ভিজিটের মাধ্যমে, আমাদের সংযোগ খামারের মাধ্যমে এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদের যে উঠান বৈঠক করা হয়, সেই উঠান বৈঠকে তাদেরকে আমরা বিভিন্ন সময় পরামর্শ দিই যারা কৃত্রিমভাবে বিশেষ করে হরমোন এবং স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার যাতে না করে। আরো বড় সুখবর হলো, সীমান্তে এখন কড়া নজরদারি চলছে, ফলে অবৈধভাবে ভারত থেকে গরু আসার পথ বন্ধ। তাই এবার দেশি খামারিরাই পাচ্ছেন ন্যায্য দাম, আর চুয়াডাঙ্গার গরু খামারগুলোতে ছড়িয়ে পড়েছে একরাশ আশাবাদ। নিউজ ডেস্ক, RTV।